আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ২০,০০০ মতো মানুষকে হত্যা করেছে, ১৭০০ মানুষের উপর মানুষকে গুম করে দিয়েছে। আজকে আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে অন্তরীণ করে রেখেছিল। বন্ধুগণ, আমাদের তরুণ নেতা যার দিকে আজকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে, সেই নেতা তারেক রহমান সাহেবকে এখনো দেশে ফিরতে পারেননি। বন্ধুগণ, এই অবস্থার অবসান হয়েছে শুধুমাত্র আমাদের তরুণ ভাইদের জন্য। বন্ধুগণ, সেই জন্যই আজকের এই সমাবেশ। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমানকে, যে তারই পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা এই স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল তাদের সমবেত প্রচেষ্টায় আজকে একটা অভাবনীয় একটা সমাবেশ এখানে সংগঠিত হয়েছে। বন্ধুগণ, ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আমরা একটা, আমি বলি যে কিছুটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি, কারণ হাসিনা পালিয়েছে, তাই না? কি হাসিনা পালিয়েছে কিনা কন্যা? কেন হাসিনা পালাইছে, কিন্তু তার প্রজাতারা এখন আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। পারবে নাকি বন্ধুগণ? ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। বন্ধুগণ, আজকে যখন আপনারা এখানে সভা করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, আমাদের ভাইরা ছবি তুলছে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আপনাদের সম্বিত ফিরে আসে, তাহলে জাতি উপকৃত হবে। বন্ধুগণ, সোজা হিসাব খসরু ভাই যেটা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণ ছেলেরা তারা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না?